কি ভেবেছিস কি নিজেকে? স্কুলে পড়া পেরে গেছিস বলে ছেলেদের সাথে কি ঢাক বাজানোর পাল্লা দিবি? উমা, আমি কোথায় বললাম আমি পাল্লা দেব? ও ছোটদা, সত্যি তো জানি না তুমি কত ভালো ঢাক বাজাও, সেই জন্য জিজ্ঞেস করছে তুমি ঢাক বাজাতে পারবে না হাওয়া বেরিয়ে যাবে। চুপ, আমার সব জানা আছে, এসব হলো পাল্লা দেওয়ার মতলব। শোনো, আমার যদি পাল্লা দেওয়ার ইচ্ছে হতো তাহলে আমি বলতুম একটা প্রদীপ জ্বালানোর প্রতিযোগিতা করতে। দাদা, আমি বলছিলাম যে তুমি প্রদীপ জ্বালিয়ে গ্রামকে জেতাতে পারবে? গেল 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 রে, মুয়ে চড়ে হাওয়ায় ভেসে গেল। আমাদের গায়ে দুর্গা পুজোতে আমি 7টা কাঠি দিয়ে 108টা প্রদীপ জ্বালিয়েছিল। সেই জন্য সবাই বলেছিল এই নিয়ে যদি প্রতিযোগিতা হতো তাহলে আমি প্রথম হতাম। দেখি এখানে জিততে পারি কিনা। তাহলে মশাই হয়ে যাক, মানে ছেলেদের ঢাক বাজানোর প্রতিযোগিতা আর মেয়েদের প্রদীপ জ্বালানোর প্রতিযোগিতা। শঙ্করের যা গুণ, তাতে ঢাকের বাজি হেরে গেলেও প্রদীপ জ্বালানোর বাজিটা ধরা থাকলো। আমার উপর ভরসা করতে হবে না, আমি প্রতিযোগিতা দিনই দেখাবো। এই পাকা মেয়ে শোন, আমার যদি ফুটবল খেলায় গোষ্ঠপাল হওয়ার ইচ্ছে না থাকতো তাহলে আমি বাজিয়ে হতাম। এ তো বাবুর জন্য পাতা দই বেড়ালে খেয়ে যাচ্ছে। তাবেশ তাবেশ তাবেশ, 2 রকমের প্রতিযোগিতা হবে, খুব ভালো। আমি বলি কি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা যদি পরের দিন হয়, সেদিন একখানা যাত্রা করা যাবে। হ্যাঁ চুপ, আবার না না দাদু, আমার মাথায় পুরো ছকে গেছে। শোনো না, রাজা রাজা নিয়ে গল্প হবে, তুমি করবে রাজ পুরোহিতের পাঠ, মূল পাঠ তো তোমারই। হ্যাঁ, আমাকে করতে বলছি? আমাকে কি আর মানাবে? ঠাট্টা হচ্ছে? হ্যাঁ, দাদুর সাথে ঠাট্টা হচ্ছে? ঠাট্টা করছি না, একটু খাটতে হবে আমায়, তবে মেজে গেছে তৈরি করে নেবো। আর কি মানছে দাদুর সাথে? দেখ ও দাদু, তুমি না করো নে, তুমি পুরোহিত হও। আরে এইসব তো শোন দিদি ভাই, বোঝ, মানে ও মারে ছোট বাবা যাত্রা করলে মোহরায় ব্যস্ত থাকবেন। এই সুযোগ, এখানে কম নাক গলাবে। ধোয়া দে ধোয়া দে। করুন না বাবা যাত্রা, সুদূর ইচ্ছে করুন না বাবা। বাবা, তোমরা বলছো? এত সুমতি দিলেন নাকি মা দুর্গা? করুন না বাবা যাত্রা। আর তাছাড়া এই পাঠ আপনি ছাড়ার কাকে মানাবে বলুন দিগিনি বাবা। আর তাছাড়া আমার ওই ধনাটারও ইচ্ছে একটা যাত্রা হোক। বাবা, তুমিও বলছো? এত সবাই যখন জোর করছে আমি রাজি। বড়দা, আমার কিন্তু একটা পাঠ চাই। রাম সীতার পালা হলে আমি কিন্তু কালাজান হবো। আরে হনুমান হনুমান। দেখি রাম হবে? রাবণ, রাবণকে দিয়ে কি আর রামের পাঠ হয় রে? না না, শঙ্করের বদলে আমি অন্য হিরো আনবো। আমি মুখাই যাবো, এবার মনে হচ্ছে পুজোটা বেশ জমেই যাবে।
শোনো শোনো, এই সামনে তো বাচ্চাদের পরীক্ষা, হ্যাঁ, তারপরে মহলার দিন থেকে মহড়া শুরু হবে, হ্যাঁ, আর মহড়া আমাদের বাড়ির উঠোনেই হবে। শুধু ও শুধু মা, হ্যাঁ বড় জেঠামশাই। তাড়াতাড়ি একটু গরম জল দাও তো, নে খেয়ে হাটে যাবো। এত ভোরে নামার অভ্যেস নেই তো, ঠান্ডা লেগে যাবে মা। ঠিক আছে বড় জেঠামশাই। আরে বড়দা, বড়দা তুমি এখনো যাওনি? আমার তো দেরি হয়ে যাবে গো বড়দা। ও শুধু একটু ওই ছাঁচি পেঁয়াজ একটু থেতে করে দাও না, একটু লাগবে। ছাঁচি পেঁয়াজ কি করবে মেজগুড়া? গপে দেবে? মাথায় তো তোমার ছাঁচি পেঁয়াজ করে ফেলে দেবে। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকোচের কল্পনাতে হয়ে না ম্রিয়মান। সংকোচের। কোথায় যাচ্ছ ভাই? ভাই তুমি এখন বাথরুমে ঢুকলে আমার যে দেরি হয়ে যাবে অফিসে। তুমি জানো আমি বেগ আর আবেগ আটকাতে পারি না। আচ্ছা আজকেরটা সামলা। আরে বড়দা তুমি যাও না। নেপই মারি দই। আমার তোমার জন্য সরিয়ে দি, আমি তো ছোট, আমাকে মনে হয় পুকুরেই যেতে হবে। ঠিক আছে গনসা, আমি একখানে নিয়ম করে দিচ্ছি। আজ থেকে কিন্তু আপনারা সব এই নিয়ম মেনে চলবেন, কেমন? প্রথমে যাবে গনসা আর নবাব পুত্তু, তারপরে আপনারা সবে একে একে। এই কেন রে, সবার আগে আমি কেন উঠবো? যে সবার প্রথম উঠে নাইতে যাবে সেই প্রথম জল খাবার পাবে। আরে আমার তো সকাল সকাল নাওয়ার অভ্যেস। ছোটা, তোমার ভয় নেই, আগে আমি নাইতে যাব। বাহ শুধু তুই বুদ্ধি করে একটু উপায় বাতলেছিস। এবার দেখবি ছেলে বুড়ো সব ডিট হবে। বাবা, এই দুই ডাকিনী চকিনী ঠিক এসে হাজির হয়েছে। এদের জুটি ভেঙে দিতে না পারলে এরা দুটো মিলে শুধু জীবন একেবারে নষ্ট করে দেবে। শুধু শুধু এদিকে আয় তো। হ্যাঁ বড় মা। দাঁড়া। এই যে মেজো রাজরানী, এবার তো তোকে পাটরানী হতে হবে। এতদিন এবারে নিয়ম ছিল আমার স্বামী রোজগার করে না, আমাকে সংসারের সমস্ত কাজ করতে হবে, কিন্তু এখন তো সেটি হওয়ার জন্য নেই। আমার স্বামীও তো সংসারের টাকা দেয় নাকি? তাহলে এই সংসারের জন্য একা আমি বেগার খাটতে পারবো না। আর রইল বাকি শুধু, তা সেও তো লেখাপড়া শিখছে, স্কুলে যাচ্ছে, আর তার সমস্ত খরচা দিচ্ছেন বাবা। কাজে সেও সংসারের কোনো কাজ করতে পারবে না। এখনই কন্দর লাগবে আমি। আর এখন দোবলা পেট ভরানোর জন্য যদি কাজ করতে হয় তাহলে কাজ করবি তুই মেজো। হ্যাঁ, তুই অবশ্য বলতেই পারিস তোর স্বামী রোজগার করে, সেও সংসারের টাকা দেয়। ঠিক আছে, তাহলে ছোটকে বল সে হেসেলে যাক। আপনি বাঁচলে বাপের নাম। ও মারে, ও কি কথা বদ্দি? আমি কেন কাজ করতে যাব? ছোট আছে তো, ছোট করবে কাজ। আমি কাজ করব। আমার সংসারে কাজ করতে খুব ভালো লাগে। আমার পড়াশোনার জন্য সংসারে কোনো কাজের ব্যাঘাত ঘটবে না। এই শুধুটা যদি কিছু বোঝে, বুঝতে পারছে না আমি কেন বারণ করছি। না, তুই কোনো কাজ করবি না শুধু। তো শাওরি ঠাকুরুনকে কাজ করতে হবে। মায়ের যদি ইচ্ছে হয় তাহলে মা করবে, যদি ইচ্ছে না হয় কিন্তু নিয়ম মেনে যদি তাকে করতে হয় তাহলে মায়ের ভাগের কাজ আমি করে দেব। দেখলি তো ছোট, তুই কার জন্য গর্ত খুঁড়তে তুই কার সঙ্গে গাঁট ছড়া বেঁধেছিলি? ও
বসো দিদি, ভাত দেবে তো? নইলে স্কুলে গিয়ে কান ধরে দাঁড়াতে হবে। ঠিক আছে গলসা, আপনারা সবাই খেতে আসুন তো দেখি। করুক না শুধু কাজ, আমার দুঃখটা 4 গুণ বাড়িয়ে নিয়ে শুধুকে দিয়ে এত খাটাবো যে পড়তে বসার সময়ই দেব না। গঙ্গার গতিপথ বিবরণ লিখবি সবাই, ওই কোনো মতে লিখে জমা দিয়ে দিবি না, হ্যাঁ? সঙ্গে এঁকেও দিবি। এই সবাই লিখতে শুরু কর। কাণ্ড, নবাবপুত্র তো বসে বাইরের গাছপালা দেখছে, শুধু একটা অক্ষর তো লিখছে নেই। গোল্লা টোল্লা পাবে নাকি? ওর বন্ধুরা তবে খাতায় কলম ছোঁয়াচ্ছে। হে মা সরস্বতী, জানি ওর মাথাটা একেবারে শক্ত, তোমার বসতে অসুবিধে হবে, তবুও তুমি ওর মাথায় একটু বসো মা। কাল মহালয়া, গোল্লা পেলে দাদু ওকে একেবারে বধ করে দেবে। ঘনা মদনা ফুটকে হাবুল সবাই এমন মুখ করছে যেন সব পড়ে এসেছে। আমি কি আর চিনি না ওদের? কেউ লিখতে পারবে না, শুধু খাতা ভর্তি করছে। লিখলে একমাত্র শুধুই লিখতে পারবে। কিরে, অনেকক্ষণ ধরে আমি তোকে দেখছি, অত আড়ে দেখলে তোর দুখানা মনি তো 2 পাড়ায় চলে যাবে। হ্যাঁ রে, তোর লজ্জা করে না? তুই তোর বউয়ের খাতা দেখে নকল করছিস। আমি? তুই না তো কে রে? আমার মরা দাদু। দাঁড়া, নকল করার ভূত আজ আমি নামিয়ে দেবো। এই নকল করে তুই বেড়া চাপাকে হারিয়েছিলি। মাস্টার মশাই। না শুধু, তুই কিচ্ছু বলবি না। তোর কথা শুনে একবার ওকে আমি ছেড়ে দিয়েছি। মাস্টার মশাই, আমি দেখছিলাম, লেখা দেখছিলাম, বানান দেখছিলাম শুধু বানান ঠিকঠাক লিখছিল কিনা, কারণ শুধু তো আমার বউ। যদি ও ভুল করে তাহলে তো আমার মান যাবে, সেই জন্য বলছিলাম। অন্যায় করে আমার মুখে বড় বড় কথা। এই তুই এদিকে এসেলে, ওর বানান আমি দেখ। এই এদিকে তুই ওদিকে চলে যা, খাতা বই দিয়ে ওদিকে চল। চল দাঁড়া, তোর সর্দারি আমি ঘোচাচ্ছি।
সর্দার। এক্ষুনি দেখে এক্ষুনি দেবার কি আছে? আমরা কি পালিয়ে যাচ্ছি নাকি? কেন? এতে অসুবিধা কোথায়? আমরা তাহলে আগের থেকে ভুলটা জেনে যাব। চুপ কর তুই। মাঝে মধ্যে ইচ্ছে করে না তো চুলখানা মাঝখান থেকে কেটে দিই। আমার ইচ্ছে করেনি গদের আটার বাটিখানা তোমার মাথায় একেবারে উল্টে দিই। আস্তে আস্তে, এত গোল কিসের? খাতা দেখা হয়ে গেছে। সব তো রতনরা এসে বসেছে না এখানে। শোন, 10 নম্বরের পরীক্ষায় শঙ্কর পেয়েছে 1, কারণ কাল সদুর মুখে শুনে শিখেছিল গঙ্গার উৎপত্তিস্থল গঙ্গোত্রীর গোমুখ থেকে। আর কিচ্ছু লিখতে পারিনি এতক্ষণে। আর সদু প্রায় সবটাই ঠিক লিখেছে। সদুকে দেব আমি 8। শঙ্কর উল্টে গেল তো। সত্যি সর্দার, তুমি সদুর বড় হয়েও পারলে না। এটা তো সদুরে তোমার জন্য মানে লাগছে। এই চুপ কর। তোকে ছাড়িয়ে সদু যেভাবে এগিয়ে যাচ্ছে, তুই জীবনেও সদুকে ছুতে পারবি না। ভালো চাস, তোর থেকে কিছু শেখ, নইলে ভ্যারেন্ডাও ভাসতে ডাকবে না কেউ তোকে। সাত আটকে 7, 7 দুগুণে 14, 7 তিনে 21, 7 চারে 28, 7 পাঁচে 35, 7 ছয় 42, 7 সেটা 49, 7 আটে 56, 7 নয় 63, 7 দশে 70, 7 আটে 60, 7 দুগুণে 14, 7 তিনে 21, 7 চারে 28, 7 পাঁচে 35, 7 ছয় 42, 7 সেটা 49, 7 আটে 56, 7 নয় 63, 7 দশে 70, 9 একে 9, 9 দুগুণে 18, 9 তিনে 27, 9 চারে 36, 9 পাঁচে 45, 9 চারে 54, পরে একেবারে দিগ্গজ হবে। এতে আমি একেবারে অন্ধকার দেখছি। আর বেশি লেখাপড়া শিখে গেলে তো আমার মাথার উপরে উঠে নাচবে। দাঁড়া, পড়া আমি বের করছি। 9 একে 9, 9 দুগুণে 8। শুধু লেখাপড়া করছিস? দেখ না আমার কি খিদে পেয়েছে। আর তোর বড় মা আমার সাথে শত্রুতা করছে। বললো আমাকে কিচ্ছু বানিয়ে দিতে পারবে না। এখন তো পূর্ণিমে, আমার পায়ে খুব ব্যথা। তার জন্য না আমার ময়দা খেতে ইচ্ছে করছে। আমাকে তুই গরম গরম লুচি বানিয়ে দিবি মা? ও ছোট মা, তোমার শরীর ঠিক আছে তো? তুমি তো সদাই দিয়ে রান্না খেতেই চাও না। এই দেখো, সে তো কত কাল আগের কথা। ছোট মা, গতকালকে কতকাল বলে? তুই দেখতে পাচ্ছিস খুব পাকা হয়েছিস। হ্যাঁ, চুপ কর দেখিনি। বুঝতে পেরেছি, শুধু আমাকে লুচি বানিয়ে দেবে না, তাই তো? আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি। আপনি কি করছেন? আপনি প্রথমবার আমার হাতে কিছু খেতে চেয়েছেন। আমি বানিয়ে দেবো না তা কি কখনো হয়? আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। যেই সত্যি পড়তে বসলো অমনি আজ পূর্ণিমা হয়ে গেল। মা বলেছিল কাল পূর্ণিমা, আজ থেকে তোমার ব্যথা ব্যথা শুরু হয়ে গেল। এই দেখো গণেশ, তুই তো ছোট না, তার জন্য বুঝতে পারছিস না বাবা। ওই কি বলতে ব্যাপার কেনা, ওই পূর্ণিমে আসতে শুরু করলেই না আমার পায়ের ব্যথা সাথে সাথে বেড়ে যায়। তাছাড়া শুধু সকলের সামনে বলেছিল যে আমার জন্য সব কাজ শুধু করে দেবে। কি শুধু মা বলেছিলি তো? সদিদি তুমি যাবে না, ছোট মা আমাকে ঠকাচ্ছে। বড় উল্টো কথা
কথা বলবে। গণেশ, কি হচ্ছে কি? বড়দের সাথে তো তুই এরকম ভাবে কোনোদিন কথা বলতিস না। বড়দের কি সম্মান করতে ভুলে গেছিস?